গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আমি আমার বিছানাটা তুলে নিই। আমার বিছানা নয়, এটা বাবুর বিছানা। বাবু ঘুম থেকে উঠে পড়তে চলে গেল, বললো যে মা বিছানাটা তুলে দিও। আমি একটু মজা করব। আমি বললাম বল, আমি আমি আমার বিছানাটা তুলে দেবে? আমি বললাম আমি একটু মজা করবো। বললো বলো। আমি বললাম বিছানাটা তুলতে পারবো না। বলো হ্যাঁ হ্যাঁ তুলে দিও। তো আমার বিছানাটা তোলা, আমার বিছানা তোলার ও বিছানা তোলার মধ্যে তো পার্থক্য আছে। আমি তো বিছানা চাদর তুলে ঝেড়ে সুন্দর করে বিছানা টান টান করে দিই। আর ও বিছানা তোলে শুধু বিছানাটা লেপটা বা ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে দেয়, ঝেড়ে দেয়, হয়ে যায়। তো মাঝে মাঝে ভাবি এত তাড়াতাড়ি যদি কাজগুলো হয়ে যেত, আহারে। তারপর বিছানাটা ঝেড়ে নিলাম, বিছানা তুলে নেওয়ার পরও ভালো করে ঝেড়ে নিলাম। তবে আমার চোখে কিন্তু এটা পড়েনি যে কোণের দিকটা আটকে ছিল। ওর ট্যাডিটা দিয়ে দিলাম, ওর বালিশগুলো দিয়ে দিলাম, ওর লেপটা ভাঁজ করে দিলাম, ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে দিই। তারপরে টুকটাক জামা কাপড় এদিক ওদিক সব রেখে দেয়, সেগুলো সকালবেলা শীতের সকাল গুছাতে গুছাতেই যেন বেলা হয়ে যায়। তারপরে আবার আমাদের ঘরে একটা লেপ আছে, সেটা পড়ে আছে। লেপ দরকার হয়নি, বার করে ফেলেছি, এখন কোথায় রাখবার খুঁজে পাচ্ছি না। আর আমাদের তো বক্স খাট নেই যে বক্স খাটের ভেতর ভরে রাখবো, আর রাখার কোনো জায়গা নেই। মানে এত জিনিসপত্র জামা কাপড়, সেগুলোই রাখতে পারছি না, আবার খাট। তারপরে চলে এলাম ঘর ঝাঁট দিতে। তো ঘুম থেকে ওঠা মানেই চোখ খোলা মানেই হয়ে গেল সারাদিনের যুদ্ধ শুরু, কাজকর্ম। বিছানাটা আগে তুলে নিলাম, বিছানা না তুলে নিলে তো ধুলোগুলো বেরোবে না, তো বিছানাটা আগে তুলে নিলাম। তারপর ঘরটা ঝাঁট দিচ্ছি। দেখো চেয়ারটা ডিস্টার্ব করছিলো, চেয়ারটাকে সরিয়ে দিয়েছি। এবার ঘর থেকে কী বেরোবে না বেরোবে তার ঠিক নাই, কিন্তু চুল অজস্র বেরোবে। তো চুল অজস্র বেরিয়েছে। আর আমি বিকালে একবার ঝাঁট দিয়ে নিই, সন্ধে দেওয়ার পর আর ঝাঁট দিই না। এবার চলে এলাম। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7:30। আজকে এখনও রোদ ওঠেনি। আর অনেকক্ষণ আমি উঠেছি, জল তুললাম, বাবু পড়তে গেলে এগিয়ে দিলাম। আর এখন হচ্ছে দেখো চা, আর একবার চা হয়ে গেছে, আমি খেয়েছি চা, বাবু খেয়েছে কমপ্লান। আর রোদ ওঠেনি বলে এখন কালো কালো দেখাচ্ছে ছবিটা। রাহুল এখনও ঘুম থেকে ওঠেনি। এবার আমি এই দেখুন এত বালতি রেডি করেছি, ঘর মুছবো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেল, দেখলে বিছানা তুললাম। তো চলো কী কী করি তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছে, সবাইকে ধন্যবাদ। তো চলো দেখতে থাকো আমি কী কী করি। একবার করে রোদটা উঠছে, একবার করে নেমে যাচ্ছে, বিচ্ছিরি আবহাওয়া, মেঘলা মেঘলা, আবার নাকি বৃষ্টি হবে। একেবারে রক্ষে নেই, আবার সুগ্রীব দোসর, শান্তি কোথাও নেই গো। চা খাবো, চা। চায়ে বুদ্ধি, চায়ে শক্তি, চায়ে বল। সোয়েটারের হাতগুলো বড় প্রয়োজন সন্ধ্যের দিকে, সকালবেলা সকালের দিকে সোয়েটারের হাতগুলো বড় প্রয়োজন নাই। সকালের হাত নেই, এখানে থাকতে হবে, নাহলে ভিজে যাবে। ভাজা চলছে, আর তারপরে হবে পেঁয়াজ কলি ভাজা। তারপরে এখানে আছে আলু সেদ্ধ করে রাখা আছে, ডিমের ঝোল হবে। আর ভাত ফুটিয়ে রাখা আছে 1 ফুট দিয়ে। ওরে বাপরে, কত কাজ করে ফেলেছি আমি। চাও খেয়ে নিয়েছি, তারপরে ভাজা ভাজিও চাপিয়ে দিয়েছি, ডাল, তারপরে ভাতও 1 ফুট দিয়ে দিয়েছি। এখানে এটা একটা সিটি দিয়ে রেখে দিয়েছি। ওরে বাপরে বাপ, এত কাজ। যাই আমি কোনখানে গেলে মতো সান্ত্বনা পাই, দাও বলে মা, দাও বলে না, বলো নাকি অপরাধে বুকে এত ব্যথা, বাজে পারি না কেন যে সইতে যে প্রাণ, দাও বলে মা, দাও বলে মা। আমরা তো বাথরুম সিঙ্গার, কিন্তু বাথরুমে গিয়ে অতক্ষণ গান করার মতো সময় আমাদের নেই। তাই রান্না করতে করতে আপন মনেই একটু গুনগুন গুনগুন করে গান গাই। কে শুনতে পারবে না শুনতে পারবে সেটা তার ব্যাপার, আমি গাইতে পারি সেটা আমার ব্যাপার। তো খুব খারাপ গাই বন্ধুরা, কষ্ট করে শুনে নিও। আর এদিকে রান্না বান্না চলছে। এটা আমার নুনের কৌটো, নুন দিয়ে দিলাম, বোধহয় কড়াই ফুলকপি। তারপরে এটা হলুদ দিয়ে দিলাম। আর রান্না করাটা একটা শিল্প, বিরাট যুদ্ধের ব্যাপার নয়।
আর ভালোবাসার ব্যাপার। আর রান্না করতে হবে ভালোবেসে, ভালোবাসা না থাকলে কোনো জিনিসই ভালো হয় না, সেটা যে কোনো কাজই হোক। আর ভাতটা একবার ফুটিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম, এবার খানিকক্ষণ পর হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, দিয়ে আরেকবার চাপিয়ে দিলাম। আর এদিকে আলুগুলো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম, ডিমের ঝোল হবে, আলু সিদ্ধ হবে, সেই জন্য। তো জলটা ফেলে দিলাম, পেঁয়াজ কলি ভাজা চাপিয়ে দিলাম, আমার ছেলের খুব প্রিয়, তবে খুব এখন দাম। আর আলু সেদ্ধ হয়ে গেছে, দেখা যাক, মুড়ি খাওয়ার কিছু আলু থাকবে আর কিছুটা ডিমের ঝোল হবে, দেখা যাক কোনটা কত সেদ্ধ হয়েছে। রান্না থাকলে বাসন মাজাও থাকবে, এগুলো সব মানে রান্নাঘরের অঙ্গ। তো বাসন মাজা থাকলে বাসন গুছোতেও হবে, তো সবই আছে, সব কিছু নিয়েই একটা সংসার। রান্না করা, বিছানা তোলা, ঘরদোর ঝাড় দেওয়া, ঘরদোর মোছা, জামাকাপড় গোছানো, বাসন মাজা, বাসন আবার জায়গায় জায়গায় রাখা, এই হলো কাজ, যে কাজের কোনো হিসাব নেই। কাউকে তুমি বলতে পারবে না সারাদিনে কী করেছো। বাড়ির পুরুষ মানুষরা বলবে সারাদিন করো তো ওই রান্না আর কটা কাজ, কিন্তু এই কাজ যদি তাদেরকে করতে বলা হয় তারা বুঝতে পারবে কী কাজ করি। রান্না করাটা ব্যাপার না, তরকারি কাটাটা ব্যাপার, মশলা বাটাটা ব্যাপার, সব গুছানোটা ব্যাপার, এই হলো একটা ব্যাপার। জুতোটা সকালবেলা কে পরেছিল গো? আমি পরিনি। আমি পড়েছি। তুমি যখন পরেছো তখন কাদা মাথা করে কাদা না, এটা আমার পায়ের ছাপ, কাদা না, পড়লে এরকম হয়। তুমি তো পড়ো না, তুমি শো করো, শো আপ করো। তুই তো মুড়ি খাবি না, পরে খাবি তো তাহলে। আমার কর্তামশায়ের চান হয়ে গেছে, জামা কাপড় পরা হয়ে গেছে, চেয়ারটা ফোঁ দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে, গরম ভাতে ধোঁয়া বেরোচ্ছে, এবার বসবে কি বসবে না ভাবছে, বসেই পড়লো। তো চারিদিকে দেখছে যে কি ব্যাপার, ওই দেখো হাতটা কি করবে, হাতটা ব্যথা কিনা বুঝছে। তো এই হলো আমার কর্তামশায়ের কাণ্ড। আবার গরম ভাতে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়াটা উড়িয়েও দিচ্ছে, মনে মনে আমাকে গালাগালও দিচ্ছে মনে হয়, যে গরম ভাত দিয়েছে ধোঁয়া বেরোচ্ছে। গালাগাল দেয় মাঝে মাঝে, কিন্তু আজকে দেয়নি মনে হয়, চুপচাপই আছে দেখছি। ডাল ঢেলে নিল, তো ডাল ঢালা হয়ে গেছে, ফোন চলে এসেছে, ফোনের আওয়াজের জন্য এই ভয়েসটা দেওয়া যাবে না, তাহলে কপিরাইট দিয়ে দেবে। ভাত এখন পরিপাটি করে মাখছে, আর আলু ভাতেটাও উকি দিচ্ছে, ডাল মাখছে। ডাল আর আলু ভাতে হলে কিছুই লাগে না, তবে আমি সকালবেলা অনেক কিছুই রান্না করি, কোনো দিনই এক তরকারি ভাত করি না, কারণ ওটা আমার দ্বারাই হয় না। খাচ্ছে আবার দেখছে ক্যামেরায়, তাকে খেতে খেতে কেমন লাগছে। আরে এই ছেলেটা তো খুব বদ, খুব জ্বালাচ্ছে। তো দেখো আবার ফোনে কথাও বলছে, আবার দেখছে, ওই দেখো আবার ক্যামেরায় দেখছে। খেয়ে নিয়ে ডিমটা রেখে দাও, আলু দুটো খেয়ে নিয়ে ডিমটা রেখে দাও, যদি তোমার হয়ে যায় খেও না, নাকি রে বাবা? এই শাটার মনে হয় আলোটা ডিস্টার্ব করে আমাকে। তাহলে কিছু করতে হবে না, আমার রান্নাঘরটা আমাকে কষ্ট লাগে, তুমি করে দিয়েছ, পয়সা নেই। পয়সা নেই গো, রান্নাঘরটা ঠিক করে দেওয়া। কথা বলবে না এখন, কথা বললেই পয়সা বার করতে হবে। পয়সা পয়সা। বাবা রে, তুই নাকি পড়াশোনা করবি? পড়লে পড়বো, না পড়লে না পড়বো, আমি ছেড়ে দিয়েছি বাড়িতে থাকা। আমি তো বৃহস্পতিবার বাড়িতে থাকতাম, তোকে তুই পড়তিস, আমি তুই পছন্দ করিস না। তুই মনে করিস মা থাকলে আমার বেশি খারাপ পড়তে হয়, মা আমাকে বকে মারে। তোর যদি নিজের ভালো না বুঝিস, 15+ বয়স তোর, তাহলে তো আমি কিছু নেবো, তোর ভাবতে যাবো তোর কথা ভেবে, তো আমি কিছু করতে পারছি না। উল্টো আমি তুই মনে করছি মা খারাপ, আমি সবাই মতো ভালো হয়ে যাই। তো খাওয়ার টেবিলে একটা হালকা ঝড় উঠে গেল, তো ঝড়টা জন্য আমি চুপও করে গেলাম, কারণ খাবার টেবিলে কথা বলতে বলতে বা খেতে খেতে আমরা বেশি কথা বলি, তারপরে দুজন লেগে যায়, তিনজনের মধ্যে যুদ্ধটা শুরু হয় মহারাজকে নিয়ে। মহারাজ মাধ্যমিক দেবে, পড়াশোনা করছে না, সেই নিয়ে দ্বন্দ্ব লেগে যায়। তো সেটা আমি চুপ করে গেলাম, কেটে দিলাম।
আর মহারাজের জন্য আমিও বকা খেলাম রাহুলের কাছে। তো আমরা মেয়েরা সব মেয়েরাই খাই মাঝে মাঝে। তো আমার মানবাভিমানটা একটু বেশি, কিছু বললে আমি চুপ হয়ে যাই। এখন এখন আর তর্কে বিতর্কে যাই না। তো একটা কথা আমি মানে এখন ভেবেছি, যত চুপ তত সুখ, যত কথা তত ব্যথা। তো চুপ করে থাকতে শিখতে হবে, জানতে হবে। কারণ তর্ক করে তো কিছু করতে পারবো না, তাই তর্ক করে লাভ নেই। কারণ ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে, অন্যের বাড়িতে গিয়ে থাকতে হবে, সবার মন জুগিয়ে চলতে হবে, পরের মানুষগুলোকে আপন করতে হবে, বাবা মাকে পর করতে হবে। এই হলো আমাদেরকে ওপরওয়ালার সৃষ্টি। কেন করেছে সৃষ্টিকর্তা আমাদেরকে এরকম জানি না। নিজের বাড়ি থাকতেও অন্যের বাড়িতে থাকতে হবে, নিজের বাবা মা থাকতেও নিজের বাবা মাকে ছেড়ে এসে অন্যের বাবা মাকে সেবা যত্ন করতে হবে। নিজের বাবা মারা মরে যাক, পচে যাক, হেজে যাক, কিচ্ছু যায় আসে না। আমার বলে নয়, এটা সব মেয়েদের। তো আমি আমার বাবা মায়ের দায়িত্ব নিই, বাবা মাকে দেখি, করি, যে কোনো অসুবিধা সুবিধায় যাই। আমাকে কোনো সময় রাহুল যেতে বারণ করে না, অসুবিধা হলেই বলে যাও। আমিও সবসময় হয়তো ছেলেটার পড়ার জন্য যেতে পারি না, যেমন আবার যাইও, যেতে হয়ও, যেহেতু আমি একমাত্র মেয়ে মা বাবার, আর কেউ নেই আমার মা বাবার। তো শুধু মা বাবার মেয়ে হলেই হবে না, ছেলে হলেই হবে না, মা বাবার ওপর যে দায়িত্ব কর্তব্য সেগুলোই করতে হবে, সেগুলোও করতে হবে। শুধু সম্পত্তির ভাগ নিলেই হয় না, আর মা বাবার কাছ থেকে টাকা নিলেই হয় না, দায়িত্ব কর্তব্যগুলোও করতে হয়। ভাই আছে বলে আমার কোনো দায়িত্ব নেই, বা দিদি আছে বলে আমার দায়িত্ব নেই, দাদা আছে বলে আমার দায়িত্ব নেই, এটা কোনো ব্যাপার না। সন্তান মানে সবার দায়িত্ব। মা বাবা যেমন কষ্ট করে সন্তানদের জন্ম দেয়, প্রত্যেক সন্তানকেই 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দেয়, সবারই দায়িত্ব এটা। একটা ছেলে সন্তান জন্ম দিতে একটা বাবা মায়ের যতটা কষ্ট হয়, একটা মেয়ে সন্তান জন্ম দিতেও ততটা কষ্ট হয়। একটা ছেলে সন্তানকে পড়াতে বাবা মায়ের যত খরচা হয়, একটা মেয়ে সন্তানকে পড়াতেও ততটাই খরচা হয়। তাই দায়িত্ব সবার সমান। কেউ পরের বাড়ি চলে গেছে বলে তার দায়িত্ব নেই, বা কেউ নিজের বাড়িতে আছে বলেই তার দায়িত্ব, এরকম কোনো ব্যাপার নেই। দিদি ছিল আমার, দিদি এখন আর নেই, তো আমি একা। দিদি থাকলে দিদির দায়িত্ব থাকতো, আমি এখন দিদি নেই, সব দায়িত্বটা আমাকে নিতে হচ্ছে। না হলেও দুজনারই দায়িত্ব, বাবা মাকে দেখা, বাবা মাকে করা। ভাই থাকলেও দিদিদের দায়িত্ব থাকে, আবার দিদি থাকলেও বোনদের দায়িত্ব থাকে। তো বাবা মাকে দেখাটা আমাদের সবারই কর্তব্য। তোমার বাবা মা বলো, আমার বাবা মা বলো, কারণ বাবা মা তো সন্তান লালন পালন করে তাদের ভবিষ্যতের কথা ভেবে, যে তারা নিজের পায়ে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে, আমাদেরকে দেখবে, আমাদের অসময়ে আমাদের পাশে এসে দাঁড়াবে। আমরা যখন অসুস্থ হব ডাক্তারখানা নিয়ে যাবে, আমরা যখন উঠতে হাঁটতে পারবো না তারা আমাদেরকে সাহায্য করবে। এই জন্যই মানুষ সন্তান মানুষ করে। আমারও একটা বাচ্চা হয়েছে, আমিও তাই করছি। তো দেখো, এবার গুড় নিচ্ছি, এটা হলো পাটালি গুড়, শীতের পাটালি গুড়ের সঙ্গে অন্য কিছু যায় না। টিফিন নিচ্ছি, তরকারি নিই, আর রুটিটা কিনে নিই। আর রাহুল এখন বলেছে পাটালি গুড়টা নেবে, ওটা খুব নরম, গলে যায় একদম, খেতে গিয়ে কোনো অসুবিধা হয় না, শক্ত নয়। পাটালি মানে যে খুব শক্ত গুড় সেটা নয়। দেখো টিফিনটা নিয়ে নিলাম, 2 বোতল জল নিয়ে নিই। 1 বোতল জল আমি থাকতে থাকতে শেষ হয়ে যায়, ওটা নিয়ে চলে আসি, আর 1টা বোতল রেখে দিয়ে আসি। রাহুল খায়, তো কতটা খায় জানি না, পরে গিয়ে দেখি ফাঁকা বোতল পড়ে আছে, হয়তো ফেলে দিয়ে আসে। তো রেখে দিয়ে আসি, বাদবাকিটা আমি নিয়ে চলে আসি। তারপর আমি নিয়ে এসে আবার পরের দিন জল ভরে রেখে দিই। তো টিফিন গুছিয়ে নিয়ে যাওয়া, জল নিয়ে যাওয়া, এগুলো আমার দায়িত্ব। আমার নিজের ব্যাগ নিয়ে যাওয়া, তারপরে ফোনের চার্জার নিয়ে যাওয়া, কারণ সারাদিন তো বাইরে থাকি, যদি সব কিছু না নিয়ে যাই তাহলে অসুবিধা হয়। আর এই দেখো, আমাদের শাটারটা খুব ডিস্টার্ব করে, শাটারে কাচের এমন ছটা পড়ে না, সব ঝাপসা হয়ে যায়। আমি সোয়েটার পরে নিচ্ছি, রোজকার মতন হাত বার করতে ভুলে গেছি। আর ওদিকে কর্তামশাইও সোয়েটার পরে নিচ্ছে, তবে আমি সোয়েটার বেশিক্ষণ রাখতে পারি না গায়ে। তারপরে মনে পড়ে গেছে টেবিলটা মোছা হয়নি, রাহুল খাচ্ছিল, টেবিলটা মুছে নিচ্ছি। A to Z করতে হবে, না করলে পড়ে থাকবে, এগুলো করার কেউ নেই। তো সেই জন্য আমি সব কিছু করে যাওয়ার চেষ্টা করি। তো খাওয়ার পর বাসন তুলে আসা, তারপরে টেবিল মুছে যাওয়া, টিফিন নেওয়া, সব কিছু মানে লাইট অফ করে দিয়ে যাওয়া, গুছিয়ে বাগিয়ে রেখে দিয়ে যাওয়া। কর্তামশাই একবার জল খেয়ে নিল, তো মাফলার নিয়ে নিয়েছে। তো এবার আমিও চলে যাব, আমিও সোয়েটার পরে নিচ্ছি, মুছে নিলাম টেবিলটা, দিয়ে রেখে দিয়ে এলাম। দিয়ে এবার নিজে চুল আঁচড়াতে শুরু করে দিলাম, কারণ একবার চুল আঁচড়েছি, যাওয়ার আগে একবার চুলটা আঁচড়ে নিলে ভালো লাগে, নাহলে মানে রুক্ষ রুক্ষ লাগে। আর আমার চুলটা তো খুব বড় হয়ে গেল,
মনে করলাম বেশ ছোট চুল থাকবে, সুন্দর থাকবে, তা চুলটা এতটা বড় হয়ে যাবে তাড়াতাড়ি বুঝতে পারিনি। চুল আবার কাটবো, এখন নয়, চৈত্র মাসে কাটবো। তো ততদিন এরকম থাকুক। ভেবেছিলাম শীতকালে ছোট চুল বেশ আরাম করে শ্যাম্পু করবো আর সুন্দরভাবে শুকিয়ে যাবে, কোনো অসুবিধাই নেই। আর মোজা পরছি না, যুদ্ধ জয় করছি, বোঝা মুশকিল। তবে মোজা পরলে পাটা বেশ সারাদিন ভালো থাকে। বাড়িতে থেকে দেখেছি পাটা তো পরিষ্কার থাকে না, কিন্তু মোজা পরে গেলে পরিষ্কার থাকে। রেডি হয়ে গেছি, যাচ্ছি কাজে। এখন রোদটা ভালো উঠেছে, ক্যামেরা দেখে বুঝতে পারছো। আর তখন রোদটার কোনো ভালো চুট ছিল না, ভালো রোদ দেয়নি আজকে। তো এই দেখো জল আর টিফিন নিয়ে নিয়েছি, এই যে এবার যাবো।